রবিবারে তার গাড়ির কাঁচ ভাঙা প্রসঙ্গে মন্তব্য প্রার্থীর। বলেন, প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। কটা গাড়ি ভাঙবে বিরোধীরা আজ বাংলার মানুষ দেখছে, ওনারাই বিচার করবেন। এখন এই মুহূর্তে হাই ভোল্টেজ, কারণ প্রতি মুহূর্তেই এর আগের যেসব নির্বাচনগুলো ছিল সেই নির্বাচনের ক্ষেত্রে আমরা জানি খানাকুল, গোঘাট, পুরসুরা প্রভৃতি এলাকায় নির্বাচন এলেই নয় বারুদের গন্ধ, না হলে গুলির আওয়াজ শোনাই যেত। আর ঠিক লোকসভা নির্বাচনের প্রাককালেই দেখা যাচ্ছে খানাকুলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের গাড়িকে আক্রমণ করা হলো, ভাঙচুর করা হলো। আমরা আজকে পেয়ে গেছি মিতালি বাগকে সেই জায়গাতেই, হরিণখোলা এলাকায় তিনি প্রচারে আছেন। আমরা মিতালিদির সঙ্গে একটু কথা বলে নেব। দিদি, আমরা তো দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে আপনি প্রচারে রয়েছেন এবং প্রচারে আপনার মানুষ পাশে রয়েছে, এটা আপনি বারবার বলছেন, কিন্তু যেটা দেখা গেল উত্তর মোস্তফাপুর এলাকায় যেটা মানে আপনার গাড়ি ভাঙচুর হলো, কি বলবেন সেই নিয়ে? আপনারাই কিন্তু প্রশ্ন আমাকে করছেন যে প্রচার করছেন, প্রচারে ঝড় তুলছেন, প্রচারে আলোতে হাই ভোল্টেজ, এটা আপনারা বলছেন, কিন্তু বিরোধীরা বলছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি নাকি প্রচারের আলোতে আসতে চাইছি, আমার নাকি লোকজন হচ্ছে না। তো সেই বিজেপির বন্ধুদের বলবো, তাদের তো কোনো কাজকর্ম নেই বোমাবাজি করা ছাড়া, মানুষের পেছনে লাগা ছাড়া, 2000 টাকা দিয়ে মানুষকে কিনে নাটক করা ছাড়া তো তাদের কোনো কাজ নেই। তারা কোনটা নাটক আর কোনটা যাত্রাপালা, কোনটা আসল শেষ দেখে যাক না, একটু এসি ঘর থেকে নেমে এসে। তৃণমূলের বিজেপির বক্তব্য যে তৃণমূলে ধস নেমেছে, তাই এইরকম আপনাকে বিভিন্ন জায়গায় নাটক করতে হচ্ছে। কোনো জায়গায় গরুর গাড়ি চেপে ঘুরতে হচ্ছে, কোনো জায়গায় ঢাক বাজাতে হচ্ছে, কোনো জায়গায় আপনার বাদাম বাগানের বাদাম জমিতে নেবে বাদাম গাছে নেগড়াতে হচ্ছে, এই সব বক্তব্য বলছে। আচ্ছা, আমি তো কৃষির ঘরের মেয়ে, আমি তো শ্রমিকের ঘরের মেয়ে, আমি ধান কাটতে পারি। অরূপ বাবু কেসে 2 গাছে ধান কাটতে বলুন না, কপায় ধান রুইতে হয় একটু বলুন না। তিনি তো ভাষা, তেনাদের যিনি প্রার্থী তিনি তো ভাষাটাই মাস্টার মানুষ, ভাষাটাই ঠিক করে বলতে পারছে না। এসে বলে দিলেন শুভেন্দুরু নমস্কার। আগে ভাষা ঠিক করুক, তারপরে তো মানুষের কাছে যাবে, মানুষকে গিয়ে বলবে কি। তিনি কি এসে বললেন, আমার পুরসুরাতে এসে কি বললেন, ভারতবর্ষের নারীরা সুরক্ষিত নন। আরামবাগ লোকসভার বিজেপির প্রার্থী বলেছেন, তিনি সত্যি কথাটা সত্যিভাবেই বলেছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের সব থেকে নাটকবাজকে নরেন্দ্র মোদী, তার পোশাকের দাম কত? তিনি তো একজন চাওয়ালা ছিল, তার হঠাৎ করে পোশাকের দাম 2 কোটি হলো কি করে? আর কেন 2000 টাকা দিয়ে মহিলা কিনতে হচ্ছে নাটক করার জন্য? তাহলে অরিজিনাল নাটকবাজটা মানুষ ধরে ফেলেছে, মানুষ বুঝে ফেলেছে, যার জন্য অন্যের উপর দায় চালাতে যায়। তাহলে কি বলতে চাইছেন যে আপনার লোকসভা কেন্দ্রে আগামী দিনে কি কোনো অশান্তির পথ আপনি দেখতে পাচ্ছেন? কোন রকম রাজনৈতিক দলের অশান্তি? তারা তো অশান্তি করবেই। তারা আমাকে বলছে আমি প্রচারের আলোতে আসতে পারছি না। দেখুন, আমার এই যে হাজার হাজার মিতালি পথে নেমেছে, হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পথে নেমেছে। আমাকে কিন্তু কোথাও থেকে লোক আনতে হয়নি, আমাকে কোথাও থেকে মহিলা 2000 টাকা দিয়ে কিনে ভাড়া করে আনতে হয়নি আরামবাগ লোকসভায় প্রচার করার জন্য। তাহলে নাটকটা কারা করছে? লজ্জা হওয়া উচিত ভারতীয় জনতা পার্টি, ধিক্কার, লজ্জা হওয়া উচিত। একটা মহিলাকে যখন আক্রমণ করতে হচ্ছে, তাদের দোষটা কোথায় গিয়ে পৌঁছেছে? সিপিএম, বিজেপি এবং তৃণমূল তিনজনই আরামবাগ লোকসভা কেন্দ্রের হাই ভোল্টেজ প্রার্থী, তারা নিজেরাই বলছেন। সেই জায়গাতে আমরা আজ হরিণখোলায় এসেছি। হরিণখোলায় প্রচারে দেখতে পাচ্ছি যে মিতালি বাগ তিনি স্পষ্টতই বলে দিচ্ছেন যে তিনি এখানে অবশ্যই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হবেন, তার এটাই মনোভাব এবং তিনি জোর গলায় এটাই বলছেন যে বিরোধীদের তিনি পরাস্ত করবেন। আরামবাগ থেকে অনুপ চ্যাটার্জি, আর প্লাস নিউজ।